ঘটনার পরপরই খবরের শিরোনামে উঠে এসেছে ইউটিউবার জ্যোতি মালহোত্রা। শত্রুপক্ষের দেশে অবাধ বিচরণ করতে দেখা গেছে তাকে। গুপ্তচর বৃত্তির অভিযোগে ধৃত জ্যোতি মালহোত্রার পাকিস্তান ভ্রমণের তথ্য সামনে এসেছে। জ্যোতির সর্বশেষ ভ্রমণ ছিল পেহেলগাঁওতে ভয়াবহ জঙ্গি হামলার মাত্র 2 মাস আগে। জ্যোতি মালহোত্রার পাকিস্তান ভ্রমণের একাধিক ভিডিও এবং একাধিক প্রশ্ন সামনে এসেছে। তবে শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেও জ্যোতি গিয়েছিলেন। তার ইউটিউব চ্যানেলে দেখা গেছে সেই সংক্রান্ত যাবতীয় ভিডিও। ওপার বাংলার ট্রেনে সফর করেছেন জ্যোতি। সেই ভ্রমণে উঠে এসেছে পদ্মা সেতুর ছবিও। দিল্লি থেকে বিমানে চড়ে বাংলাদেশ যান জ্যোতি। ট্রাভেল ভিডিওতে উঠে এসেছে বাংলাদেশ এয়ারপোর্টের ছবিও। ঈদের সময় বাংলাদেশের সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দেন জ্যোতি। সেখান থেকে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনের এসি কামরায় ভ্রমণ করতে দেখা যায় জ্যোতিকে। বাংলাদেশ, দুবাইয়ের পর জ্যোতিকে ট্রাভেল ব্লগিং করতে দেখা যায় চীনেও। দ্রুতগামী বুলেট ট্রেনে চেপে সাংহাই থেকে বেজিং গিয়েছিল জ্যোতি। চীনের কড়া নিরাপত্তার মাঝেও জ্যোতিকে অনায়াসে সমস্ত কিছুর ক্যামেরাবন্দি করতে দেখা যায়। কখনো স্কুটিতে, আবার কখনো বাসে করেও ভ্রমণ করতে দেখা গিয়েছে। চীনে বসবাসকারী সাধারণ মানুষের উপরই একাধিক নিষেধাজ্ঞা জারি থাকে, কিন্তু সেখানে চীনের একটি জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে বিনা বাধায় ঘুরে বেড়ালো জ্যোতি, তা নিয়েও জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে। অর্থাৎ এক কথায় বলা যেতেই পারে, ভারতের সমস্ত শত্রুপক্ষের দেশে অবাধ বিচরণ করতে দেখা গেছে হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে। ক্যালকাটা নিউজ।